আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কার্টুন স্কুলের নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখব শবে বরাতের পক্ষে ও বিপক্ষে তর্কযুদ্ধ। শবে বরাত বেদাত, কারণ পবিত্র কোরআন ও হাদিসে এর কোনো উল্লেখ নেই। এটা ফার্সি শব্দ। পবিত্র কোরআন ও হাদিস আরবি ভাষায়। যেভাবে নামাজ শব্দটিও কোরআন ও হাদিসে নেই, তেমনি শবে বরাত শব্দটিও কোরআন হাদিসে নেই। এই রাতের এত ফজিলত হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও সাহাবায়ে কেরাম কেন পালন করেননি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই রাতের ফজিলত বর্ণনা করেছেন। নিজেও কবর জিয়ারত করেছেন এই রাতে। এর চেয়ে বড় দলিল আর কি লাগে? সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত না। একটি মাত্র হাসান হাদিসের উপর ভিত্তি করে এটা পালন করা হয়। হাসান এটাও হাদিসের প্রকার। আমলের দলিল দেওয়ার জন্য কয়টা হাদিস লাগে? শবে বরাতের অধিকাংশ হাদিস জাল ও জয়ীফ। জাল আর জয়ীফ কি এক কথা? জয়ীফ এটাও হাদিসের প্রকার। আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, তবে হালাল হারাম সাব্যস্ত করার জন্য নয়। এই একটি রাতকে নির্দিষ্ট করে ইবাদত করা বেদাত। এটা নফল ইবাদত। এর জন্য কোনো ওয়াক্ত বা সময়সীমা নাই। হারাম ওয়াক্ত ব্যতীত যে কোনো সময় এই নফল নামাজ পড়া যায়। সৌদি আরবেও শবে বরাত পালন করা হয় না। সৌদি আরব আমাদের শরীয়ত না, দলিলও না। আমাদের শরীয়ত, দলিল কোরআন ও হাদিস। সে দেশ যদি দলিল হয়, সেখানকার বাদশাহ, ইমাম, সাধারণ লোকদের অনৈতিক কাজও হালাল হয়ে যাবে। এক রাতেই নামাজ পড়ে, বছরের বাকি সময় আর কোনো খবর নাই। কেন খবর থাকবে না? আমরা শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, রমজান মাসের রাত জেগে ইবাদত করি। এছাড়াও এক রাতে নামাজ পড়া কি নিষেধ? অন্তত এক রাত হলেও একজন মানুষ আল্লাহর দরবারে সিজদা করছে। শবে বরাতকে শবে কদরের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়। বেশি আর কম গুরুত্ব না, সব বরকতমণ্ডিত রাত আমরা গুরুত্ব দিয়ে পালন করি। যেটার বিরোধিতা করা হয় সেটার প্রতিবাদ বেশি করি। এই দিনকে কেন্দ্র করে হালুয়া রুটি বানানো হয়, এটা কোন হাদিসে আছে? প্রতিদিন ভাত খেতে হবে, রোজার দিনে চনা পেঁয়াজও খেতে হবে, ঈদের দিনে সেমাই খেতে হবে, কোন হাদিসে আছে? এটা যার যার ইচ্ছা, এই দেশের রেওয়াজ, শরীয়ত বিরোধী কিছু না। এখন আমরা শুধু হালুয়া রুটি না, বিরিয়ানিও খাই। হালাল খাওয়ার উপর ফতোয়া দেয়া বোকামি। রাতভর নফল নামাজ পড়ে ফজর নামাজ না পড়েই ঘুমিয়ে যায়। ফজরের নামাজে হয়তো তুমি মসজিদে আসনি, অন্যান্য দিন 2-4 কাতার হলেও এই দিনে মসজিদে জায়গা হয় না। সারা বছর ঘুমেই ফজর যায়, অন্তত একটা রাত হলেও জামাতে শরিক হয়। গুটি কয়েক ক্লান্ত মানুষ ঘুমিয়ে যায়, তবুও সে চেষ্টা করে, নিয়ত করে। আল্লাহ তো দেখছেন, হয়তোবা ক্ষমা করে দিবেন। সারা বছর নামাজের খবর নাই, এক রাতেই চায় ভাগ্য পরিবর্তন করতে। সারা বছর পড়ে না বলে আজও পড়তে পারবে না? একজন মানুষ অন্তত আল্লাহর দরবারে নত হয়, আর সে দোয়া ও চেষ্টা করে দিনের পথে থাকার। একসময় হেদায়েত হয়ে যাবে। আতশবাজি, বোমা ফাটানো বিধর্মীদের সংস্কৃতি, শবে বরাতেও করা হয়। বাচ্চারা না বুঝেই করে। আগের চেয়ে অনেক সচেতন হয়েছে, ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। ঈদের চাঁদ দেখা গেলেও বাচ্চারা বোমা ফাটায়, তাই বলে কি ঈদ বিধর্মীদের সংস্কৃতি হয়ে গেছে? মাজারে, কবরস্থানে, মসজিদে আলোকসজ্জা করা হয়, এটা তো অপচয় ও বেদাত। আপনার ঘরে উৎসব হলে আলোকসজ্জা জায়েজ, ধর্মীয় অনুষ্ঠানে মসজিদ সাজালেই বেদাত। মাজার, কবরে মানুষ জিয়ারতে যায়, জনসমাগম হয়, আলোকসজ্জা হলে সুন্দর দেখায়। দেখো, আমারও অনেক প্রশ্ন আছে, পারবে তো উত্তর দিতে? সারা রাত গায়ে হলুদে ব্যান্ড বাজে, সেখানে তোমার ফতোয়া থাকে না। টিভি সিরিয়াল, ফেসবুক, গেমস খেলে অনেক মানুষ রাত কাটায়, সেখানেও তুমি চুপ। শহরের গুরুত্বপূর্ণ কিছু স্থানে মধ্যরাত পর্যন্ত যুবকরা আড্ডা দিতে দেখা যায়, সেখানেও তুমি নীরব। এভাবে অনেক অনেক প্রমাণ পাবে, যদি শয়তানি চিন্তা বাদ দিয়ে সুস্থ, নিরপেক্ষ ও নবীপ্রেম নিয়ে চিন্তা করো। ইবাদত থেকে দূরে রাখা শয়তানের কাজ। তুমি কেন তা করছো? হোক সে ইবাদত এক রাত বা এক মুহূর্তের। তুমি যে ফেসবুকে বেদাত, নাস্তিক, হারাম, হালুয়া রুটি, এক রাতের মুসল্লি, কাল থেকে মসজিদে পাওয়া যাবে না, আরো কত উদ্ভট পোস্ট করেছ, কি লাভ হয়েছে? কিছু মানুষ মজা নিয়েছে, আর তুমি লাইক কমেন্ট পেয়ে খুশি হয়ে রাত শেষে ফজর নামাজ না পড়েই ঘুমিয়ে গেলে, কি লাভ হলো? শবে বরাতের ইবাদতে তুমি সহি হাদিস খুঁজছ। শবে বরাত পালন করার নিষেধ এমন একটি হাদিস দেখাতে পারবে? কিছুদিন পর তুমি আবার শুরু করবে তারাবির নামাজ 8 রাকাত, ঠিক নয় কি?
ভাই এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তোমাকে, আমাকে, সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যে প্রশ্নগুলো শুনলেন, এই ধরনের অনেক প্রশ্ন ফেসবুকে আপনাদের করে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছে। আল্লাহ তাদের হেদায়েত করুন। আল্লাহ আমাদের সবাইকে এসব বিভ্রান্ত হতে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।